হাই গাইস, আজকে নিয়ে আসছি কাতলা মাছের ধনেপাতা দিয়ে ঝাল। মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি, যতটা আমার লাগবে। মাছ আমার খুবই কম, বেশি নয়, যতটা তেল লাগবে অতটাই আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে আস্তে আস্তে আমাকে একটা একটা করে মাছ ছেড়ে দিতে হবে। একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছটা। মাছটা আমি তুলে নিচ্ছি। আজকে কিন্তু বেশি মশলা দেবো না, শুধু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমি এই মাছটা রান্না করব। একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। যখন কিছু ভালো লাগবে না, করতে ইচ্ছে করবে না, তখন এরকম হালকা করে একটা মাছের ঝোল করে নেবেন, খুব ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এটা। দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিচ্ছি, খুব বেশি ঝাল আমি দেব না। সাথে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। যেহেতু আমার মাছ খুবই কম, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া লেগে না যায়। কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন খাবেন। কিছু কাঁচা লঙ্কা অ্যাড করছি। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কালারটা যাতে খুব সুন্দর আসে। কেন এতে বেশি মশলা আমি দিচ্ছি না। খুব সুন্দর লাগে এরকম করে মাছের ঝোল, খেয়ে দেখবেন আপনারা, খুব সুন্দর লাগবে। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে অনেক সময় ভালো লাগে না। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব মাছের ঝাল। একটু মশলাটা কষিয়ে নেবেন, তারপরে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমার যতটা লাগবে। ঝোলটা ফুটে এসেছে, আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছটা ফুটে গেলে, খুব সুন্দর করে ফুটে গেলে, দেখতেই পাচ্ছেন ফুটে গেছে খুব সুন্দর করে। মাছে কিন্তু একটু ধনেপাতা বেশি দিলে খেতে কিন্তু খুব স্বাদ।
যেহেতু আমি কোনো মশলা দিচ্ছি না, তাই ধনে পাতাটা একটু বেশি দিলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমি মাছের ঝোল ফুটে গেছে, ধনে পাতা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য গরম মশলা দিলাম, এতে গন্ধটা খুব ভালো হয়। আমি সাথে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা, একটু ধনে পাতা আমি বেশি দিচ্ছি, যেহেতু আমি মশলা দিইনি। এই মাছটায় কিন্তু একটু ধনে পাতা বেশি লাগে, দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমার মাছ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝোল কিন্তু এটায় বেশি রাখা যাবে না, খুব বেশি ঝোল কিন্তু এতে ভালো লাগবে না। একদম পারফেক্ট হয়েছে। আমার মাছের ঝাল ধনে পাতা দিয়ে কিন্তু একেবারেই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং এসছে এবং খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ আসে কাতলা মাছের ঝাল ধনে পাতা দিয়ে।